নাটোরের নলডাঙ্গায় আহমেদ আলী নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। নাটোর জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার ভূষণগাছা গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ভাইদের দাবি, এমন মৃত্যু স্বাভাবিক নয়। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। নিহত আহমেদ আলী ওই গ্রামের মৃত বদরুদ্দিন খলিফার ছেলে। তার বয়স ৭০ বছর। নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার ভূষণগাছা গ্রামের কৃষক আহমেদ আলী বুধবার রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। পরদিন বৃহস্পতিবার সকালে আহমেদ আলীকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের স্ত্রী মর্জিনা বেগম বলেন, তার স্বামী প্রতিদিন ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতেন। তবে নিহতের ভাই ফুলচান ও এলাকাবাসী বলেন, মৃত্যু স্বাভাবিক নয়। পরিবারে পারিবারিক কলহ চলছিল। নিহত আহমদ আলী গত ৪ দিন আগে থানায় সাধারণ ডায়েরিও করেন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কী কারণে মৃত্যু, হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না। এ ঘটনায় নিহত আহমেদ আলীর মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নামাজ পড়ছি, দুজন শুয়ে আছি, আমি যে মরে গেছে কতরে নামাজ পড়ে ডাকতেছি, আর দেখি যে আর কেবল নিতেছে না। আর ওই ভাই আমি চিকুর পড়েছি, আমি আজকাল তো উপায় নেই। এটা না, এই মেলা দিন আগে হয়েছিল, ধরেন যে তাও আজকে 15-20 দিন বিয়া হয়েছে। বিয়ার মধ্যে লোক কুটুম সব আইছিল। বিয়ার মধ্যে দুইটা কথা হয়েছিল বেটার বই হাতে, এই লিয়া 2 কথা হয়েছিল। আহমদ আলী খলিফা মারা গেছে রাত্রিতে। আমি জানতে পারি, আসছি, আসার পর দেখি পুলিশ আসছে, পুলিশ এসে সে রাস নিয়ে বাড়ি চলে থাকতে পারি না, আমার খুব সমস্যা হয়। অন্য অন্য জায়গায় যা থাকছে রাত্রে, ছেলের অভিযোগ আছে, মেয়ে হচ্ছে স্ত্রীর অভিযোগ, আর লাতিপুর আর বেটারপুর, এই 4 জনের পুরো অভিযোগ দিয়ে আসবে। এখন তার সাথে আমার কথা হয়, আমার ভাইয়ের সাথে আমার কথা হয়, মানে হোটেলে বসে খাইছি একসাথে, এই দুই ভাই। তো এই সময় উনি বললো যে, তোর সাথে আমার একটু কথা আছে রে ভাই, তুই আয়। তাহলে কখন ভাই? যে ভাই এখনই আয়। লাস্ট থেকে করছে যে ভাই আমি কাজে যাবো, তাহলে সাজের সময় বসে বিকেলবেলা বসে একসাথে বসে কথা বলি, আমার অনেক কিছু তো বলার আছে। তো সেটা তার বলার আর হয়তো বা ভাগ্যে নাই, আমারও শোনার কপালে নাই, হয়নি। তো যাই হোক, আজকে 6:30 7টার দিকে আমার কাছে ফোন গেল যে উনি মারা গেছে। তো সঙ্গে সঙ্গে আমি এসে দেখেছি যে এই ঘটনা। এখন শোনা জানা শুনেছি যে অনেক কিছুই হয়েছে তাদের মধ্যে।